নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা দেখে নেব খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস যেগুলো আপনাদের সংসারে অনেকটা কাজে আসবে। তো সেই কাজগুলো কি? তো চলেন আমরা যখন এইভাবে মিক্সার মেশিন ব্যবহার করি, রান্নাঘরে রেখে দিই, দেখবেন যতই প্রতিদিন পরিষ্কার করি একটা তেল চিট ভাব থেকেই যায়। তো সেই তেল চিট ভাব কীভাবে আমরা রিমুভ করব? আমরা নিয়ে নিয়েছি এখানে পাউডার। তো পাউডার আমরা কোনো মশলাপাতি পেস্ট করলাম, তারপর একটা কাপড় দিয়ে তো আমরা পরিষ্কার করি। তারপর এইভাবে একটু পাউডার ছিটিয়ে দেবো। পাউডার ছিটিয়ে একটা কাপড় অথবা তুলোর সাহায্যে এইভাবে সমস্ত গায়ে ঘষে দেবো। তো এই যে মিক্সার মেশিনের গায়ে আমরা যখন এইভাবে পাউডার ডলে দিচ্ছি, ডলার পর দেখবেন এর মধ্যে যে তেল চিটগুলো ছিল, রান্নাঘরে থাকতে থাকতে যে তেল চিট পড়ে যাচ্ছে, যতই পরিষ্কার করছি সেই তেল চিটটা যাচ্ছে না। সেই তেল চিটও কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। এর মধ্যে কোনো তেল চিট নোংরা আপনারা কিছু পাবেন না। এইভাবে একটু শুধুমাত্র অল্প একটু পাউডার, যে কোনো এমন কিছু না কোনো ডেট এক্সপায়ার হয়ে গেছে এমন পাউডার ফেলে দিয়েছেন, মানে ফেলে দিতে চাচ্ছেন, সে সমস্তগুলো এই ধরনের কাজের জন্য রেখে দেবেন। দেখবেন কতটা কাজে আসবে। তো বন্ধুরা, এইভাবে আপনাদের বাড়িতে যে সমস্ত মিক্সার মেশিনগুলো এমনিতেই পড়ে থাকে, আপনারা কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে কিন্তু কোনো তেলচিট আর কিছুই নেই। আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে। তো চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে বন্ধুরা, আমরা এই যে মিক্সার মেশিনগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা জায়গার মধ্যে এইভাবে আমরা রেখে দিই তারগুলোকে গুটিয়ে। একটা যে কোনো একটা খামচি ক্লিপ এখানে আটকে দেব। আটকে দিলেই এটা এইভাবে থাকবে। তো তারটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলো না, একটা জায়গার মধ্যে রাখলাম। কিন্তু যেহেতু এর মধ্যে আমরা মশলাপাতি, মাংস, নানান ধরনের জিনিস পেস্ট করি, দেখবেন পিঁপড়েদের রান্নাঘরের মধ্যে এই মিক্সার মেশিনের আশেপাশে প্রচুর দেখা যায়। তো যখনই এই পিঁপড়েগুলো এখানে আসে প্রচুর পরিমাণে, তো অনেকটা সমস্যা হয়। এই মেশিনের গায়ে পিঁপড়ে ঘোরাঘুরি করে। তো আমরা কি করব? সেই পিঁপড়েগুলোকে কিভাবে দূর করব? নিয়ে নিয়েছি একটা পাত্রে অল্প করে হলুদ আর নিয়ে নিচ্ছি পাউডার। তো পাউডার আর হলুদ এই মিশ্রণটাকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এই যে একটা মিশ্রণ তৈরি হলো, এই মিশ্রণটাকে আমরা যে জায়গাটায় মিক্সার মেশিনটা রাখছি ঠিক তার পাশে আমরা কিন্তু গোল করে ছিটিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে এই হলুদ এবং পাউডারের মিশ্রণটাকে আমরা যদি এই মিক্সার মেশিন যেখানে রাখছি তার আশেপাশে এইভাবে ছিটিয়ে দিই, তাহলে এর যে একটা স্ট্রং গন্ধ আছে, সেই গন্ধের কারণে কখনোই পিঁপড়ে কিন্তু এই মিক্সার মেশিনের গায়ে আসবে না। এমনকি রান্নাঘরে গ্যাস ওভেনের আশেপাশেও দেখবেন প্রচুর পিঁপড়ে দেখা যায়। তো বিশেষ করে তো বর্ষার দিনে এই সমস্যাটা বেশি হয়। তো এইভাবে আপনারা কিন্তু এই মিশ্রণ তৈরি করবেন, সেই গ্যাস ওভেনের আশেপাশেও এই মিশ্রণটা ছড়িয়ে রাখবেন। তাহলে পিঁপড়েদের উপদ্রব থেকে অবশ্যই করে কিন্তু আপনারা রেহাই পাবেন। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। তো আমি এখন চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে আছে বেশ কিছুটা আটা। তো আমরা দেখবেন অনেকেই সকাল বিকাল রুটি খেতে পছন্দ করে। এবার আটা বাজার থেকে যখন কিনে আনি, সেই আটাগুলোকে আমরা চালনির সাহায্যে না চেলে আটা খেতে ইচ্ছা করে না, যেহেতু বাজারের জিনিস, এর মধ্যে পোকামাকড় থাকতেই পারে। তো তার জন্য আমরা কি করি, একটা ছেঁকনির মধ্যে আটা এইভাবে নিয়ে একটা নিচে পাত্র রাখি, তারপর এইভাবে সেই চালনিটার সাহায্যে চেলে নিই। তো এইভাবে চালতে গিয়ে যে সমস্যাটা হয়, চারিদিকে আটাগুলো কিন্তু পড়ে যায়। তো এই যে চারিদিকে যে পড়ছে না, এটা কিন্তু আবার সময় নষ্ট করে আমাদের এই সমস্ত জায়গা পরিষ্কার করতে হয়। তো এক কাজের মধ্যেই আমরা দুটো ঝামেলা বাঁধিয়ে নিই। তো সেই দুটো ঝামেলা না করে যদি একটা কাজের মধ্যেই আমরা সমস্ত সমস্যার সমাধান করতে পারি, তাহলে কেমন হয়? আমরা আটাটাকে যখন চালবো, এইভাবে একটা বাটি অথবা গ্লাসের মধ্যে আটা নেব, নিয়ে এর উপরে এই চালনিটাকে এইভাবে রাখবো। রাখার পর এটাকে উবুর করে দিলে, আমরা যদি এই বাটিটাকে ঘষি চারিদিকে এইভাবে হাত দিয়ে এই নাড়িয়ে নেব, তাহলে দেখবেন এর ভেতরে যত আটা অথবা ময়দা যাই থাকুক না কেন, সমস্তটাই নিচেই পড়ে যাবে। কিন্তু সাইডে যে চারিদিকে উড়ে এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে থাকে আটা ময়দা, সেই সমস্যাটা আর হবে না। তো কিছুই না বন্ধুরা, ছোট্ট একটা গ্লাস অথবা বাটির কামাল এটা। এটার ফলে আটা ময়দা চালতে গেলে কখনোই কিন্তু সাইডে উড়ে পড়বে না, আমাদের আবার সময় নষ্ট করে সেই জায়গাটা পরিষ্কারও করতে হবে না। তো বন্ধুরা, দেখিয়ে দেব কতটা সহজে এখানে অনেকটা আটা আমি দেখেন চেলে নিয়েছি, আর সাইডে কিন্তু কোনো কিছু পড়লও না। তো আপনারাও এইভাবে কাজটা করলে আপনাদেরও অনেকটা সময় বেঁচে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে নিয়ে নিচ্ছি কফি। তো বন্ধুরা, কফি অনেক সময় দেখবেন আমরা কফি তো বেশি একটা সবাই খায় না, অনেকেই খায়। কেউ দেখবেন চা খেতে পছন্দ করে, মাঝে মধ্যে একটু কফি হলো, সেই কফি এনে এরকম পাতা যে কফিগুলো,
অথবা যে জারে কফি থাকে সেই সমস্ত কফি অনেক দিন বাদে বাদে যখন খাই দেখবেন সেই কফির ভেতরে যে কফি এক্সট্রা থেকে যায়, যতটা খাওয়ার প্রয়োজন খেলাম কিছুটা থেকে যায়, সেই কফিটা কিন্তু শক্ত হয়ে যায়, এতটা জাম হয়ে যায় ভেতরে, আর তো বেরোয় না, সেটা আমাদের আর খেতেও ইচ্ছা করে না, মানে অনেকটা খারাপ হয়ে যায়। তো এই যেহেতু জমাট বেঁধে গেছে, এটা আমরা খাই না। তো আমরা কী করবো এই কফিটার সাহায্যে? আমরা এখানে কফির এই শক্ত চাংটাকে নিয়ে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। তো বন্ধুরা, এই যে সামান্য পরিমাণ জল এই কফির জলের মধ্যে মানে কফির মধ্যে আমি মিশিয়ে রেখে দেবো। মিশিয়ে 5 থেকে 10 মিনিট পর আমি কিন্তু ফিরে আসব। তো বন্ধুরা, 5 থেকে 10 মিনিট পর ফিরে আসার সঙ্গে সঙ্গে দেখবেন এই কফিটা অনেকটাই কিন্তু গলে গেছে। এইবার এই কফিটার সাহায্যে আমরা কি করতে পারি? তো চলেন দেখিয়ে দেবো। আমি চলে এসেছি কিছু সময় পর, কফি অনেকটাই গলে গেছে। এই পর্যায়ে আমরা এই কফির যে সামান্য কফি আমরা একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে কিন্তু আরও কিছু উপকরণ আমাদের অ্যাড করতে হবে। সেটা কি? সেটা এখানে দেখতেই পাচ্ছেন, একটা পাত্র নিয়ে নেবেন, এমন পাত্র। তো এই পাত্রের মধ্যে আমি কফি দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। এবার এই যে হলুদ আর কফির এই একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি, গাঢ় একটা মিশ্রণ। এই মিশ্রণটাকে আমরা কি করব? দারুণ কাজে লাগবে বন্ধুরা। দেখবেন আমাদের রান্নাবান্নার স্বাদ দ্বিগুণ করার জন্য রান্নাঘরে যে তেজপাতাগুলো থাকে, সেই তেজপাতার মধ্যে আমরা হাতে করেও লাগাতে পারি, চামচের সাহায্যে লাগাতে পারি, আবার ব্রাশের সাহায্যেও লাগিয়ে নিতে পারি। এইভাবে সমস্ত তেজপাতার গায়ে আমরা কিন্তু এই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিলে কি হবে? এটাকে একটু রোদে রেখে দেবেন, এই তেজপাতাগুলোকে, মানে শোকাতে হবে এই মিশ্রণটা। শোকানোর পর এটাকে যে কোনো একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবেন। তাহলে কি উপকারে আসবে? দেখবেন ঘরে যখন সকাল অথবা সন্ধ্যার দিকে ঘরে প্রচুর মশাদের উপদ্রব হয়, মশা মাছি যখন ঘরে বেশি পরিমাণে আসে, তখন একটা তেজপাতা বের করে জ্বালিয়ে দেবেন। দেখবেন আপনাদের ঘর থেকে সেই মশা মাছির উপদ্রব একদম কমে যাবে। যেহেতু এর মধ্যে হলুদ আছে এবং কফি আছে, হলুদ এবং কফির এই যে একটা স্ট্রং গন্ধ, সেই গন্ধ কিন্তু মশা মাছি এরা কেউ পছন্দ করতে পারে না। তাই ঘরে ছোট ছোট কোনো পোকামাকড়, মশা মাছি এরা কিন্তু কিছুই আর দেখা যাবে না ঘরের সন্ধ্যার দিকে। তো এরকম কাজ করে রাখলে দেখবেন আপনাদেরই অনেকটা উপকার হবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে এখানে সমস্ত তেজপাতার মধ্যে আমি কিন্তু মিশ্রণটা লাগিয়ে নিলাম। লাগানোর পর এটা বেশ কিছু সময় আমি ফ্যানের নিচে যদি রাখেন সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট রাখবেন, রোদে রাখলে 5 মিনিট রাখলেই শুকিয়ে যাবে। তো এটা শুকানোর পর আমি ফিরে আসছি। তো বন্ধুরা, আমার কিন্তু এখানে তেজপাতাগুলো বেশ কিছু সময় পর শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমরা এই শুকনো তেজপাতাগুলোকে সন্ধ্যার দিকে জ্বালিয়ে নেব। জ্বালালে এটার থেকে যত ধোঁয়া বেরোবে, দেখবেন পোকামাকড় সেই ধোঁয়ার গন্ধে একেবারে কিন্তু পালিয়ে বাঁচবে। আর সবথেকে বড় কথা যেটা, আমরা একটু বেশি করে তেজপাতার মধ্যে মিশ্রণটা লাগিয়ে একদম রোদে শুকিয়ে কড়কড়ে করে একটা কৌটার মধ্যে তুলে রাখবো। তাহলে দেখবেন যখনই মশা প্রচুর উপদ্রব আসছে, সেই মশার উপদ্রব থেকে কিন্তু একদম আমরা রেহাই পেয়ে যাব ছোট্ট একটা এই টিপসের মাধ্যমে। তো বন্ধুরা, আপনারাও যদি চান এই সমস্ত সমস্যার কাজ থেকে রেহাই পেতে, তাহলে কিন্তু আমার এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে, তাহলে অবশ্যই উপকার পাবেন। আমার চ্যানেল যারা নতুন আছেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওয়ে তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে। তো বাই, টাটা।